है कूफा वालों मुझे मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, मुझे बुलाया गया हूँ, मुझे मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, मुझे रुलाया गया हूँ, मुझे मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, मुझे रुलाया गया हूँ। আসসালামু আলাইকুম। আমার ব্যাচটা এখনো দেই না, এবারে দিবে। কই নিয়ে এসো, বার করো। এটা আপনাকে দিয়েছে, আপনি নিলেন, এই যে হয়েছিল। আসসালামু আলাইকুম। এখন সালারে আমি তো অনেকবার এইছি, আজকে আমাকে দুজনা ধরে ধরে আনছিল। লোকরা বলছে একে কি করতে দাওয়াত দিয়েছে, শালা খোঁড়া সালারে। এবারে বুঝতে পারবে। হ্যাঁ ইউসুফ, তোর বাপ কোথায় গেল রে? জাযাকাল্লাহ, ধন্যবাদ। দেখবেন ওদিকে বুঝিয়ে দেবো খোঁড়া কাকে বলে। আপনি চুপ করে থাকবেন, ভয় খেয়ে যাবে অনেকজনা। আসসালামু আলাইকুম। এবারে বুঝতে পেরেছো খোঁড়া কি জিনিস? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ। কি হলো রে, চিল্লাচ্ছি কেন রে? এই মোবাইল তোমরা লাগাও, তোরা ওইদিকে সরে যাও, আমার ফটো তুলছে। এ বাবা, এই আমাদের ওনার ছেলে আমার কাছে পড়ে, ইউসুফ, এখন বাড়িতে আছে। তো ওরা যা খাওয়াইছে আজকে আমাকে, বুঝলেন, পাইচা, কাবাব, টিকিয়া, খাটা দিয়া মাছ, ডাল আর গোলগোলা। এখানে কেউ নাই তো গোলমাল? গোলগোলার বিরুদ্ধে কেউ নাই তো? আচ্ছা, গরুর গোশের টিকিয়া, কত খাবি খা মলবি দিয়ে আমার গায়ে বল বেড়ে গেছে। আমি বলেছি মাইক ভেঙে দেবো, যা করে আল্লাহ। এখন শোনেন, আমার ব্যথা মনতাজ আগে যিনি বললেন, ওরও আমার ব্যথা, ওটাও আব্বাজান বলে। আর এখন বলল কারি ইয়াসিন, এটাও আমার ব্যথা। কি বলল আমি জানি না, আমি কি বলছি শোনেন। কাফের, মুশরিক, জাহান্নামী, এটা আমি বলবো না। আমার মৃত্যু ঘনিয়ে এসছে, বুড়ো হয়ে গিয়েছি, চলে যেতে হবে, তাই একটু ভালোবাসার কথা বলবো। আপনারা কি বলছেন বলুন? এখানে করছে জি, চোখ মারার দল, ওদের লেগেই এত বকতে হচ্ছে আমাদিকে। এই নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ব্যভিচার, চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা, প্রতারণা, লটারি, জুয়া, এইগুলো সব করলেও, হয়ে গেলেও, তওবা করলেই জান্নাত। বলুন আলহামদুলিল্লাহ। চুরি করেছে, তওবা করেছে, আল্লাহ জান্নাতে দেবে। ব্যভিচার ঘটে গেছে, আস্তাগফিরুল্লাহ রব্বি
মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আর মনে মনে সংকল্প করা, আর কখনো করব না জান্নাতি। একবারই উল্টো বলছি। ইয়াসিন বাবু যা বললেন, মুনতাজ বাবু যা বলেছেন, আমি উল্টো গাইছি। সবাই শুনুন, মায়েরা, বোনেরা, ভাইয়েরা। আল্লাহ হচ্ছেন দয়ালু, ক্ষমা প্রবর, অপরাধ গোপনকারী। আল্লাহর নাম সত্তার। সত্তার মানে দরজা জানালায় যে পর্দাটা দেন, কি করতে? লোকে যেন দেখতে পায়, তাই তো নাকি? পর্দা কেন? আড়াল। আল্লাহর নাম সত্তার। গোটা পৃথিবীর মানুষ অপরাধ আড়াল করে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম গফফার, ক্ষমাপ্রয়ণ, রহমান, রহিম। কাজে কাজেই যত লোক আছেন, যুবক আপনারা, ভালো মন্দ সবাই মনে করে নেন, পাপ করলেই জাহান্নামে দেবে না, ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে। তাই আমরা সবাই একবার ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সব পাপ মাপ। একটা প্রমাণ দিই। এইসব বুজুর্গরা বসে আছে, এগুলি ভুল ধরবে। হয়তো ওমর অথবা আবু দারদা, মনে থাকবে, হয়তো ওমর অথবা আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমা হবে না। আল্লাহ নবী বললেন, কি পাপ করেছ? বলল, আমার পাপটা একটু সাঙ্গীন। আমি সফরে ছিলাম বিদেশে। কি হলো? না না, আমার এগু থেকে গেলে খুব মুশকিল। আমাকে মুছে দেখাতে হবে, না হলে যেতে দেবো না। আমার মাদ্রাসার ছোট ছেলেরা যখন এমনি করে দিয়ে চলে যায়, আমি বলি, আমি দেখবো তোর পেনটা ভিজে আছে না নাই। পেশাবখানায় বসে গল্প। আচ্ছা, পেশাবখানায় বসতে কখন ভালো লাগে কে বলতে পারে দেখি? বাবা, এটা আমি নবাবের দেশে বসে আছি। পেশাবখানায় বসতে কখন ভালো লাগে? যখন টুগলি করে। এই দেখো, যারা ছেলে তারা বুঝতে পেরেছে। কি হলো? ওনাকে পেছাচ্ছেন কেন? ও, ওরা দেখতে পাচ্ছেন। এই পেশাবখানায় বসতে কখন ভালো লাগে? যখন টুগলি করে। তো যেটা বলছিলাম, প্রমাণ হযরত আবু দারদা অথবা হযরত ওমর। একজনের নাম বলি নাই, দুজনের। এই দুজনের মধ্যে একজন আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমা হবে না। আল্লাহর নবী বললেন, কি পাপ করেছ? বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বিদেশে ছিলাম। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। তার বাচ্চা ভূমিষ্ঠ হলে পাশের বাড়িতে মেয়ে ছেলে হইল, তাই পালতে দিয়েছিল। আমি একদিন বাড়িতে আছি, একটি ফুটফুটে চাঁদের মতো মেয়ে আমাদের বাড়িতে খেলা করছিল। আমি স্ত্রীকে বললাম, এই মেয়েটি কাদের গো? দারুণ দেখতে। আমার স্ত্রী ভাবলেন আমার মমতা বসে গেছে। তিনি বললেন, এটা আপনারই কন্যা সন্তান, আমি অন্য বাড়িতে মানুষ করেছি। সঙ্গে সঙ্গে আমার মাথায় রক্ত চেপে গেল। আমি এক হাতে কুদালি, এক হাতে মেয়ের হাত ধরে মরুভূমিতে গেলাম, বালিতে খাল কাটলাম। মেয়ে বললেন, আব্বাজান কি করবেন? আমি বললাম, তোকে গর্তে পুঁতব। আমার মেয়ে বললেন, আব্বাজান বাঁচতে দেন, শক্তি এবং সাধ্যের বাইরে কোনোদিন দাবি করব না, আমি আপনার ইজ্জত নষ্ট করব না। বলে, তখন তুমি? বলে, কোনো কথা শুনি না ইয়া রাসূলুল্লাহ। তার চুলটা ধরে খাল কেটে বালিতে ভরে দিয়েছি। আপনি কি বলছেন আমার ক্ষমা হবে? আল্লাহ নবী বললেন, তুমি আমার সামনে থেকে একটু সরে বসো, তোমার চোখে তার রক্তের ছটা। তারপরে আল্লাহ নবী কি বললেন জানেন? নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, হজ করছেন না, আলেম ওলামাদের কদর করছেন না, মাদ্রাসা মক্তব মনে রাখছেন না। আল্লাহ নবী কি বললেন জানেন? হাদিস,
বুখারী, আল ইসলামু ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু, আল ইসলামু ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু। ইয়াহদুমু মানে হচ্ছে হাদেমা ইয়াহদুমু, মিটিয়ে দেওয়া, ভেঙে চুরমার করে দেওয়া। বলছে যখন কেউ ইসলাম কবুল করবে তার পূর্বের সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। যা ভুল হয়েছে হয়েছে, যা অপরাধ করেছি আর করব না। সবাই বলুন আর করব না। আবার যদি হয়ে যায়, এরপরে কোটিবার যদি ভুল হয়, মায়েরা বোনেরা ভাইয়েরা, আর কোটিবার ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। তার নাম আল্লাহ। মাল ফরক বাইনি ও বাইনাহুম, মাল ফরক বাইনি ও বাইনাহুম। বাপে বেটাই কথা নাই, চাচাতো ভাইয়ের সঙ্গে চাচাতো ভাইয়ের কথা নাই। চাচি বলছে আমার কবরে মাটি দিই না, আল্লাহ বলছে ওদের সঙ্গে আমার তফাৎ হচ্ছেই, যতই অপরাধ করো, যত ভুল করো, একবার যদি বলো আল্লাহ ক্ষমা করে দাও, তোমার সারা জীবনের সব অপরাধ ক্ষমা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা। এরপরে কোরআনের একটা আয়াত পড়ছি, কোরআন আয়াতটা শুনবেন, ওরা তো বুঝতে পারবে না, আপনিও শুনবেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল, বলুন হে নবীজি, বলো হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলছেন? বলুন, বলো, কে বলছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলুন, হে আমার বান্দারা যারা ইসরাফ করেছো, সীমালঙ্ঘন করেছো, সুদ খেয়েছো, তারি খেয়েছো, লটার টিকিট কেটেছো, ব্যভিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি যখন 20 বছরের ছেলে, 19 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 17 বছরের ছেলে, আমার পাপের কথা মনে হলে মনে হয় আমার ক্ষমা হবে না। স্কুলে পড়েছি, শিপালি দীপালিকে চোখ মেরেছি, ফুটবল খেলেছি, আম গাছে চেপেছি, লোকের আম পেড়েছি, কত পাপ। কিন্তু আল ইসলামু ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু, যখন কেউ মুসলমান হয়ে যাবে তার পূর্বের সব অপরাধ ক্ষমা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আপনি বলে দেন হে আমার বান্দারা, এই যে এই বান্দারা, হে আমার বান্দারা যারা সীমালঙ্ঘন করেছ, পাপ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে। আমি যখন 14-15 বছরের ছেলে, 13-14, আমাদের গাঁয়ের লোকরা বাঁশের কন্ট্রাক্টরকে মেরেছিল। তখন ব্রিটিশ পিরিয়ডের মতো আর কি, এই স্বাধীন হয়েছে। সারা রাত পুলিশ আসছিল, গাঁয়ের লোককে তুলে নিয়ে যাচ্ছিল। আমি আমার বন্ধু শফির উদ্দিন, ভাতারে থাকে, দারুণ ব্রেনি ছেলে, মাধ্যমিক পর্যন্ত পড়ে, মাধ্যমিকের ছেলে টিউশনি পড়ায়, আমার ক্লাস ফ্রেন্ড। আমরা দুজনাই ছুটে গিয়ে আম গাছে চেপে পড়লাম। আমার মা মসজিদের জানলায় গিয়ে বললেন ঘর পালিয়ে আয়, পুলিশ এসছে, ওদের দরজায় লাথি মারছে। আমি মাকে বললাম তুই পালিয়ে যা, আমরা গাছে চেপে পড়বো। তারপরে মনে হলো যদি টর্চ মারে, দুজনাই নেমে গেলাম, মসজিদের ভেতরে এলাম। উজু নাই, গোসল নাই, পাকি নাই, কিচ্ছু নাই, পুরু নাপাক, যত প্যান্ট তুলে সব পেশাব। দুজনাই বললাম, হাসছেন আপনারা, বাস্তব ঘটনা, আমার ঘটনা আমি বলছি। পুলিশরা এলো, চারিদিকে ঘুরছে, মসজিদের জানলায় টর্চ মারলো, একটা পুলিশ আর একটা পড়লো, বলে এরা নামাজ পড়ছে, এরা লয়। বাস্তব। এবার আমি কি ভাবছি, যদি বিনা উজুতে দাঁড়িয়ে গেলে পুলিশে বলে নামাজ পড়ছে, পালিয়েছ, এরা লয়, তাহলে নামাজ পড়লে কি হবে?
আপনারা কি বলছেন বলুন? নামাজ পড়লে কি হবে? আজকে আমি যখন আসছিলাম, এরা গাড়িটা নিয়ে এইদিকে এলো, আমি বললাম আমি যেদিনে পড়তে পালিয়ে গিয়েছিলাম, যে রাত্রি 12টা, বাপের পাশে শুয়েছিলাম, লেপটাকে গুটিয়ে তার ভেতরে বইপত্র কিছু ভরে, সে বইগুলো শ্বশুর ঘর থেকে নিয়ে পালিয়ে এসেছিলাম। খালি স্ত্রীকে বলেছিলাম আমি পড়তে যাব। তার আগে কোরআন শরীফ গ্রামে পড়েছিলাম। তো যে গ্রামটার সোজা এসে বাস ধরেছিলাম, ওদিকে বললাম এই গ্রামটা আমি রাত্রি 12টায় পাস করেছিলাম, যেদিকে লোক 10 জোড়া যেতে পারবে না। আমি সেদিনে কিসের কারণে, কিসের মায়ায়, কার ইচ্ছায় সেই রাস্তায় এসে সকাল 6টায় বাস ধরলাম, ধরে গুসকারা গেলাম। তো বলছি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে। সবাই বলুন ক্ষমা চাইব, বলুন ইনশাল্লাহ। ওই আমাদের এই তোমার ভাইয়ের নাম কি বলো, এখানে তোমার ভাইয়ের নাম কি? মুজিবুর। ওর ফলের দোকান আছে বুঝলেন, খালি দাঁড়ি মেরেছে আর পচা ফল ভরে দিয়েছে, দিয়ে এখন এবারে আমাকে থলি করে দিচ্ছে আর কাঁদছে আর বলছে দোয়া করবেন। হ্যাঁ গো, ওয়াই আমি পার করতে পারি। আপনারা কি বলছেন? আহা, বড় ভদ্রলোক। ছেলেকে আমার কাছে দিয়েছে, স্বামী স্ত্রী দুজনাই আমার দারুণ খাতির করে, আব্বাজান বলে, আমি ভালোবাসি। আমি আপনাদিকে বুঝাতে চাইছি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা। এরপর একটা হাদিস বলবো, এটা কোরআন বলছিলাম, এবার একটা হাদিস। একজন লোক মরুভূমিতে সফর করছেন, উটের পিঠে খাবার পানি সব আছে, দিয়ে গাছতলায় বসে ঘুমিয়ে গেছে। উঠে দেখছে উটটা নাই, মরুভূমি, অনিবার্য মৃত্যু, পানি নাই, খাবার নাই। অনেক খুঁজে না পেয়ে গাছতলায় এসে বসে ঘুমিয়ে গেছে। ঘুম ভাঙার পরে দেখছে উটটা দাঁড়িয়ে আছে, উটের পিঠে খাবার পানি সব আছে। তখন এত খুশি হয়েছে লোকটা, আল্লাহকে বলছে তুমি আমার বান্দা, আমি তোমার মাওলা। ভুলে উল্টো পাল্টা হয়ে গেছে। আল্লাহ বলছেন এই লোকটা উটের ওই মাল ফিরে পেয়ে যা খুশি হয়েছে, তার থেকে আমি তার উপরে খুশি যে তৌবা করে। তৌবা বাংলা হচ্ছে, উর্দু হচ্ছে তায়েব হনা, মানে ফিরে আসা। যেখানে ছিল আর থাকবো না, আজ থেকে ফিরে যাচ্ছি। তো যে তৌবা করে আমি তার উপরে এই রকম খুশি হই। এই লোকটা যেমন খুশিতে বলছে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মাওলা, খুশিতে উল্টো পাল্টা, ওই রকম আমি তার উপরে খুশি হই। গুণীজনেরা কি বলল মুমতাজ বাবা, ইয়াসিন বাবু জানি না, আমি বলছি সব ভাইকে, আজকের এদের এই জলসার বরকতে তৌবা করে নেন, ভালো হয়ে যান, সৎ হয়ে যান। তা না হলে আমার মতো কমিনা কমজাত চামারকে আল্লাহ এখানে বসাতো না। একটা গাছে চাপলে 10টা গাছের পরে মাটিতে নামতাম। যার বাগানে চাপতাম আম নিয়ে তারই মাথায় মারতাম। এখানে এই সালার হচ্ছে মুর্শিদাবাদের একটা মারাত্মক জায়গা, আর মুর্শিদাবাদ জেলা হচ্ছে নবাবদের। একটা লোক এইরকম দেখান দিন মুর্শিদাবাদে 3টে 6টা, 6টা 9টা, 9টা 12টা, একদিনে 3টে শো দেখেছে। কে বলছো দাঁড়াও? উল্কা বই দেখেছি, উল্কা 19 নয়া টিকিট, সিনেমা হল গলসি, 3টে 6টা, 6টা 9টা, 9টা 12টা। আমি একলা লই, 3-4 বন্ধু রাতের বেলায় ঘর যাব। দিয়ে শাঁখ চিন্নির মা, আগে মেয়েরা বলতো। আর তালকুড়ুতে গেলে আমাদের থেকে যারা একটু সিনিয়র, একটু বড়, তারা গাছে পা ঝুলিয়ে বসে থাকতো, পাটা নামিয়ে মাথায় ধাম করে মেরে দিয়ে বলতো শাঁখ চিন্নির মা, মানে ওরা পালিয়ে গেলে আমরা তাল কুড়ুব। কিন্তু আমরাও তো সেই রকম ছিলাম, ফট করে ধরে নিতাম, এই শালা এই তো পা মনে হচ্ছে, যে ট্রেনে যখন নামাচ্ছি বলছে ছেড়ে দে ছেড়ে দে, পড়ে যাবো, তখন তাহলে এরাই বটে রে। আপনাদেরকে বুঝাচ্ছি, যদি বুঝে এসে যায় সেই সব করে বিখ্যাত নাঙ্গুলে আমি
আমি নাঙল ধরলে আব্দুল গানি মোল্লা আলে দাঁড়িয়ে বলতেন আমার বাপকে, আব্দুল করিম তোর ছেলে মারাত্মক নাঙল ধরতে পারে। ধান রোয়াতাম, বিষ টানতাম, যে বুঝা মাথায় করে নিয়ে যেতাম 2-3 জনাকে নিতে হবে। এটা কেন বলছি? এখানে এসে বসে আছি বলে। আল্লাহ কত ভালো, তার কাছে কাঁদলে, তার কাছে ফিরে এলে সে জায়গা দান করে। গুণীজনেরা, গরিবের ছেলে, কোনো রকম সংসার চলে, কোনো রকম ইয়াসিনকে নাসিমকে অসীমকে আল্লাহ মানুষ করিয়ে দিয়েছে, হজ করিয়েছে, ওমরা করিয়েছে, আর 45-46 বৎসর পুরসা মাদ্রাসায় পড়াচ্ছি। কত বড় দয়ালু আল্লাহ, কত মেহেরবান, বেনিয়াজ পাক। আপনার 2 তলা বিল্ডিং এই আমাদের ইউসুফের বাপ বাড়ি করেছে, দারুণ বড় বড় কামড়ে ফুলের গাছ, ফলের গাছ, দারুণ বাড়ি করেছে। এবার একটা কাজ করুনি রেখেছে, সে পুষতে পুষতে সিঁড়িতে একটু ধুলো লেগে আছে। ইউসুফের মা বললে, এখানটা পুঁছা হয় না, এখানে তুমি কাল থেকে কাজে এসো না, তুমি চলে যাও। আল্লাহ বলছে তোদের সারা জীবনের কত ত্রুটি, কত ভুল। কোনোদিন বলেছি মসজিদ থেকে বেরিয়ে যা? কোনোদিন বলেছি আমাকে ডাকতে পাবি না? চুরি, মিথ্যা, প্রবঞ্চনা, ব্যভিচার। একবার মসজিদ এসে বল আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তো সারা জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমনেরা, সবাই একবার আল্লাহ আসতে বলুন। ইনশাআল্লাহ আমরা কাল থেকে 5 জাগানা নামাজটা পড়ব, বলুন ইনশাআল্লাহ। আমাদের ওখানে ফজরের নামাজ হয় 4:30, 5টা, 5:30। আপনাদের এখানে ফজরের নামাজ কখন হয়? 9টায় না 10টায়? হ্যাঁ, একই টাইমে হয়ে যাবে, তাই নি? তাহলে ফজরের সময় প্রস্রাব করতেই হবে, পায়খানা করতেই হবে, বিছানাই করতে পাবেন না। তা সেই সময় 2 রাকাত নামাজ ফরজ করেছে আল্লাহ, বেটাইমে লয়। 10টায় যদি ফজরের নামাজ হতো আপনি মাঠে থাকতেন, নাহলে অফিসে, পড়া যেত না। তারপরে 9 ঘন্টা স্ত্রী, পুত্র, পরিজন, বিনোদন, রুজি রোজগার, তারপরে ভাত খাবে 4টি, গা মুখ ধুয়ে নাও, নিয়ে 4 রাকাত নামাজ পড়ে ভাত খেয়ে নাও। এরপরে আসর, বেড়াতে যাবে, একটু ফুর্তি করবে, একটু চা পান করবে, 4 রাকাত আসরের নামাজ পড়ে নাও। এরপরে বগরব, সন্ধ্যা অবকাশ, পাখিরা চলে যাচ্ছে বাসায়, আপনারা ফিরছেন বাড়িতে, 3 রাকাত নামাজ পড়েলেন। এরপরে শুতে যাবেন, স্ত্রীকে বলুন ভাত রেডি করো, আপনি উজু করে 4 রাকাত এশার ফরজ নামাজ পড়েলেন, 3 রাকাত বেতের, জান্নাত। একটা লোক দাঁড়িয়ে বলুন বেটাইমে নামাজ ফরজ করেছে কোনটা? একটা লোক। এই বাবারা, আহা হা, কি দয়ালু। আর এই যে ভোট, এই যে ফাংশন, এই যে জালসা, যত রকমের চিঠি, গোলাম কিবরিয়া আমাদের গ্রামে একটা ফাংশন হচ্ছে, তোমাকে নিমন্ত্রণ করছি। ব্যাংকের ম্যানেজার, মাই ডিয়ার ব্রাদার, আপনার ব্যাংকে লোন আছে, আপনি কিন্তু ইন্টারেস্টটা দেন নাই, আপনি কাল দেখা করুন। থানার বড়বাবু নাম করে, একমাত্র আল্লাহই ডাকে বেনামে। আজান হয় এখানে, আল্লাহু আকবার, আব্দুর রহমান চলে আয়, এরম বলে তো? এই হেসো না, আল্লাহ কারোর নাম ধরে ডাকে না। সারা রাত যদি কাঁদো ঋণ শোধ করতে পারবে না। আল্লাহ কারো নাম ধরে, আর ও 4 টাকা পায়, বলছে বেরিয়ে আয় শালা, তোকে দেখছি, 4 টাকা। আর আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে পানি করেছি, নাপাক পানি থেকে তৈরি করেছি। কি আপনার দিকে সংকোচন প্রসারণ, কি কবজি, কি কোনো কি করলাম বলুন? কি ক্রিকেট খেলা দেখো নাই নাকি জীবিনে? তো বলতে পারছো না? বল, ওরে ক্রিকেট খেলা রে। তো কার কুনোর গিরিজ নষ্ট হয়ে গেছে বলো? 60 বছর ক্রিকেট খেলছে বলে কুনোর গিরিজ নষ্ট হয়ে গেছে, একজনের নাম বলো।
তাহলে নামাজ পড়বে না? যে কি গিরিজ ভরে রেখেছে, খালি গিরিজটা যদি শুকিয়ে দেয়, খালি গা মায়ে ভাত বিলিয়ে বেড়াতে হবে, তুমি খাও, তুমি খাবো, তুমি খাবে না, বলে না আমি খাবো না, তুই রাখা। এইটা তো আর ঘুরছে না, খাবে কি করে? আর আল্লাহ বলছে দেখবে একটু বাড়িয়ে দেবো, কি হাতটা এইখান পর্যন্ত, এবারে ভাত নিয়ে খালি বলছে কে খাবি খা, কে খাবি খা, মুখকে তো যাচ্ছে না, কিন্তু সমস্ত শ্রোতা হাতটা একবার বেঁকিয়ে দেখুন, কি মা, এক চুল বাইরে যাবে না। বলুন আল্লাহু আকবার, কি মা। আবার একটা ভাত যদি বেরিয়ে চলে আসে, শাশুড়িকেও দেখতে হবে না, শ্বশুরকেও, ব্রেন ফোন করলে হ্যালো, একটা ভাত বেরিয়ে চলে যাচ্ছে, বাঁ দিকে দেখো ঠোঁটে লেগে আছে, সঙ্গে সঙ্গে জিভ বললে হয় আর ইউ গোয়িং নাও, চল ভেতর দিয়ে, নামাজ পড়বে না। যেমনি গেল দাঁত বললে কোথাকে গেলি রে, কড়াম করে দিলে। আহা হা, আহা হা, কৃপাবান করুন। বিশ্ব নবী বলছেন খেতে খেতে কথা বলল না, কেন? জিহব্বা একটা কাজ করছে, মাছ মাংস ভাত মুড়ি যা খাচ্ছ ও চিবাচ্ছে দুটো কয়েসের দাঁতে, সেই সময় যদি বলো ওই রসগোল্লাটা আমাকে দে তো, জিভ বলতে গেলে দাঁতকে যেতে হবে, ও মনে করেছে বোধহয় গোস্তর খান্ডা, সারা জিভটা কেটে গেল। বিশ্ব নবী বলে গেলেন 1400 বৎসর আগে, খেতে খেতে কথা বলল না। বলুন আল্লাহু আকবার, কি কৃপা। আর আপনাদিকে শালার নবাবের দেশ, আপনাদিকে গোলাপ পানি দিয়ে, মধু দিয়ে, সাগরের পানি দিয়ে, ঝর্ণার জল দিয়ে তৈরি করেনি। কি হলো দাঁড়ালি কেন রে, বস, আমি আলাদা লোক, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি, কি হবে। এখন আবার মমতার কাছে যে যদি বলিস দিদিমণি দিদিমণি আমাকে মেরেছে, এই দাঁড়াইছে, এই একটা কিছু করবি আজকে, লিলে হলো লিয়া, তা লাইন করে দিবি আমাকে তোর নান শ্বাসের সাথে। এই কি বললাম গো, মমতার কাছে যে একজন বলছে দিদিমণি আপনি মুখ্যমন্ত্রী, আমার স্বামী আমার স্ত্রী আমাকে খুব মেরেছে। বলে অনেক দিন তোরা মেরেছিস, এখন মারবে, যা সর। পঞ্চায়েতে যেয়ে বলছে দিদিমণি আমার স্ত্রী আমাকে মেরেছে। বলে আমি পঞ্চায়েতের প্রধান, এখন আমার নাম ববি, যা বেরো দূর হ। মানে এখন মেয়েদের হাতে মার, যত খাবি খা, প্রচুর চালাইছিস, আজ খেয়ে এলে জান ভরে। এ বাবা, এ মেয়েকে সৃষ্টি করেছে, এই মেয়ে কোথা থেকে হয়েছে? গোলাপ পানি থেকে, তবে কোথা থেকে? স্টিল থেকে, প্লাইউড থেকে, বাঁ পাঁজরের হাড়ে, বাঁ পাঁজরের হাড়ে। সেই কারণে বিশ্ব নবী বলেছেন মেয়েরা একটু বেঁকা হবে, সোজা করতে চেয়েও না, ভটাম করে ভেঙে যাবে। সেখানে আমার ওয়াজ শুনবেন, মেয়েরা যদি বলে দিনের বেলায় চাঁদ উঠেছে, তুমি বলবো পূর্ণিমা মনে হচ্ছে, চা করে দিবে। আর যদি বলো তুই কানা নাকি, দিনে কোথা চাঁদ পাবি, বলে তোমার তোকে ছানি পড়েছে নাকি, ভৈরব দে গোয়ালে মাথায় দেখো। নবীজি কি বলতে চাইছেন? মেয়েদিকে মানিয়ে নিয়ে চলবে। সেই কারণে আমি ওয়াজে বলেছিলাম, আজ আবার বলে দিয়ে যাচ্ছি, ভালো করে মনে রাখবেন, কি 150 টাকার যদি শাড়ি কিনে আনেন এই আপনার দিকে সালার থেকে, স্ত্রীকে বলবেন 750 টাকা, 1 পয়সা কমে হলো না। স্ত্রী শাড়িটাই চুম খাবে, বাক্সই ভরে রাখবে, আর আপনি মসজিদে যেয়ে উজু করে বলবেন আল্লাহ বেঁকা হাড়ের তৈরি, তোমার নবী বলেছেন তুমি এ জাতকে চেনো, সেই ভয়ে 700 বলেছি, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও আল্লাহ। লোকরা বলবে শালা 700 করছে কেন, ঘরে আগুন লাগিয়ে গিয়েছে। এই আমার কথাটা মনে রাখবে, করে দেখবে, করে দেখবে। হ্যাঁ, কে ওই যে তওবা করতে পাবে, ওটা স্ত্রীকে বশ করবার লেগে, ছি ছি ছি, রাতের বেলায় বলতে হবে তোমাকে এত ভালোবাসি, আমার কলজে ফেটে যাচ্ছে, আমরা নাটি কিছুই নয়, ওটা খালি মুখে বলছে, তবু যেন কায়দা করে চলে। এই যে আমি এখানে এসছি সালারে, এই আমাদের ইউসুফের মা কত রকমের যে খাবার করেছে,
আবার দেখছি পাঁইচা রাঁধা, আবার দেখছি টিকিয়া, আবার কাবাব। আমি ঘরে যেয়ে কাল কি বলবো জানেন আসমার মাকে, বহু জায়গায় খেয়েছি, তোমার হাতের মতো রান্না কোথাও পাই নাই। দেখবে সকালে লাল চায়ে ঘি দিয়ে দিবে, খান, আপনি খান, জান জুড়িয়ে যাবে। আর যদি বলি তুমি কিছু রাঁধতে জানো না, ফিদিনি শালার গেহলাম কি রান্না, তখন দেখবেন নুনও দেবে না, আর আপনার গড়িয়ে যাবে ডাল পেয়ালা থেকে পানি পাড়া। সেখানে ওটা ম্যানেজ করা বলে, এটাকে কি করা বলে, ম্যানেজ করা। তোমার হাতের মতো রান্না কোথাও হয় না। কিন্তু আমি তো জানি সালারের হালুয়া ভালো, রান্না ভালো, সালার মুর্শিদাবাদের একটা বিখ্যাত জায়গা, কিন্তু ঘরে ওটা আমাকে কায়দা করে বলতেই হবে, তা নাহলে আসমার মাকে পাকানো যাবে না। হ্যাঁ, গাওয়া ঘি দিয়ে ভাত, কষা গোস্ত, এখন গোস্ত খায় না বলে আমাকে মাছ দেয়, তার উপরে একটু শাক, তার উপরে একটু ডিম ভুজা, নানা রকম সুন্দর করে খাক। কারণ আমি বলি তোমার মতো, আমার হাতের মতো রান্না কোথাও দেখি নাই। কিন্তু আমি তো জানি ও রাঁধতে জানে না, ওটা হলো কায়দা। সেখানে এরা জলসায় দাওয়াত দিয়ে বলে, বল সাহেব কী খাবেন, এমন আমি দেখো পাবো গরুর গোশ খাই না, পোলট্রি মুরগি খাই না, মাছ হলে একটু ভালো হয়, তোরা বললে দেশি মুরগি, আমার ওটা মনে মনে করছি কিন্তু বলতে পারছি না, শরম লাগছে। তোমরা যখন বলে দিলে তখন করবে। এ বাবা, আমার আজকের বয়ানের গুড়ার ডগ হচ্ছেই আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইব, বলুন ইনশাল্লাহ। আল্লাহ ক্ষমা পরায়ণ, দয়ালু, ক্ষমা করে দিবেন। পাঞ্জেগানা নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, জাকাত ফরজ হলে জাকাত দেন, আর স্ত্রী পুত্র পরিজনকে খুব ভালোবাসুন। নাতিকে কোলেলেন, গায়ে ধুলো লেগে যাবে, চুম খান, বিটির জান ভরে যাবে। আর যদি বলে সরবে ধুলো লেগে যাবে, বিটি বলবো আমার বাপ কি বাপ রে, আমার বেটাকে সরিয়ে দিচ্ছে। আল্লাহর নবী কোলে চেপেছেন হোসেন হাসান, আল্লাহর নবী নামাজে পিঠে চেপে গেছেন হোসেন হাসান কুচিবেলায়। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, তাই স্ত্রী পুত্র পরিজন এদিকে ভালোবাসুন, হালাল রুজি রোজগার করুন। আমি বুড়ো মৌলবি বলে যাচ্ছি, মসজিদে তসবিহ খুব ভালো, সুবহানাল্লাহ খুব ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু আপনাকে যদি রুজি রোজগারের জন্য ছুটে বেড়াতে হয়, ফজরের নামাজ পড়ি সালারের বাজারে চলে যান। এখানকার মাল ওখানে, ওখানকার মাল ওখানে, এটা কোরআন। ইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ পড়া হয়ে গেল তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করো গা। গুণীজনেরা, ইসলাম বিজ্ঞান সম্মত জীবন ব্যবস্থা নাম। তাই বিবাহে পাত্র এবং কনের দেখতে যাওয়া, পাত্র দেখতে যেতে পাবে কনেকে, কি লাভ? পাত্র দেখে নিবে যে হ্যাঁ দারুণ দারুণ সুন্দর, যেমনি দাঁত তেমনি চোখ তেমনি মুখ, আর কুনিও দেখে নিবে এটা আমার হবে। ইসলামের বিজ্ঞান, দেখতে যেতে পাবে। কিন্তু তুমি যদি বলো দুলাভাই তুই চলে যাও, দুলাভাই দেখলে দারুণ যিনি বিয়ে করে নিয়ে ঘর চলে এলো, বললো ওরা ছাড়লে না, আমি করে নিয়েছি। ইসলাম বললে চলিবে না, দুলাভাইকে পাঠাতে পাবে না, কেউ যেতে পাবে না, বাপ বৌমাকে দেখতে যেতে পারে। আমার যখন বিয়ে হয় আমার আব্বা গেল আর আমাদের ইমাম সাহেব, এবারে আমার সারা দিন রাত খালি মনে মনে হলে ঠিক করে চলেইছে, কেমন হবে কি জানি, লম্বা না গেঁড়া, চোখগুলো ডাগর ডাগর, টানা টানা না ছোট ছোট, কি জানি আল্লাহ জানে। তখনকার ছেলেরা আল্লাহ জানে, এখনকার ছেলেরা চোখ মেরে সাইকেল চাপিয়ে ভাব করে তারপরে বিয়ে করছে। তা আমি খালি ভাবি এরা যেন প্রথম দিনে শুবে, ওকে বাসর ঘর বলে, কি কথা বলবে, কথা তো শেষ করে দিয়েছে। বিশ্বাস করো তোমাকে না দারুণ ভালো লাগে, তোমার আঙুলগুলো লম্বা লম্বা, বিশ্বাস করো। হ্যাঁ ভাই, তা উদিনে কি কথা বলবে? এখনকার ছেলেরা বলবে একটা বিড়ি দাও। হাসতে দেখ, এরা বুঝতে পেরেছে ইসলামকে, বুঝলেন? সবাই বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেবো। আর ইয়াসিন বাবুকে আর মন্তাজ বাবুকে আপনারা দিয়েছেন, আমি বলছিলাম আমাকে কিছু দেওয়া যাবে 20, 50, 100 মসজিদের জন্যে? এরা এখানে একটা মসজিদ করতে চাইছে, আল্লাহ দেখ হয়ে যাক,
আমাদেরকেও নামাজ পড়তে পাবো, দূরে যেতে হবে না। আমি অবশ্য এখন মাদ্রাসার মসজিদে বসে বসে পড়ি, এখানে বসে পড়লাম ঘরে, চলতে পারি না, দুদিকে ধরতে হয়। কেউ আছেন আমার হাতে কিছু? বাহ, কি নাম আপনার? বলুন, আমাকে বলুন। কেন বলবেন আমি বলে দিই। সিররাম ওয়া আলানিয়াতান, কোরআন, তোমরা গোপনে দিলেও নেকি পাবে, প্রকাশ্যে দিলেও নেকি পাবে। গোপনে দাও বা প্রকাশ্যে দাও, প্রকাশ্যে দিলে লাভ কি? ওনার দেখা দেখি কেউ দেবে। গোপনে দিলে লাভ কি? শয়তানের মুখে ঝাঁটা মারা হবে। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুক, নেক মাকাসেদে কামিয়াবি দান করুক, তার আল আওলাদের জন্য, তার জন্য আমার দোয়া কবুল করুক, আমিন সুম্মা আমিন। বলুন আর কে কে এটা? কাজী নজরুল নাকি গো? কাজী নজরুলকে একদিন আব্বাসের নাম শুনেছেন আপনারা? কই বলো দিন, আব্বাসের একটা পদ্য বলো দিন। আল্লাহ মেঘ দে পানি দে, আব্বাসের। ওই আব্বাস নজরুলকে যে বলছে তুই খালি শ্যামা মায়ের বন্দনা করছিস, একটা ইসলামী গজল লেখ। তবে লিখে লে কি? ঈদের দিনের চাঁদ, বাস শুরু হয়ে গেল। কাজী নজরুলের বিখ্যাত পণ্ডিত কাজী নজরুল কলকাতায় মজফফরের সাথে একটা ঘরে একবার ছিল। কাজী নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের সুসম্পর্ক, সুপণ্ডিত। কই দাও 200 লেখুন লেখুন, আল্লাহ কবুল করুক। আরে বাপরে, দিয়ে দিয়েছে লগত। আল্লাহ এটাকে সহজ করে দেখ, আল্লাহ কবুল করুক। দিনদারি পরেশগারি দেখ। 1000 টাকা, 1000 টাকা, আল্লাহ কবুল করুক। নেক বাগাসে দে। বলুন ভাই, খুব খুশি হলাম। আমি ভেবেছিলাম আমার এইটা বলাটা লোকেরা মনে করবে খেপে গেছে, কিন্তু আপনারা দিচ্ছেন। আপনার 2 টাকাটা 2 কোটির সমান, 2 আরব খারাবের সমান, সাং পাড্ডাং মহাসাঙ্গের সমান। একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মারার ডিম বেচা, মুরগি বেচা, পয়সা 2-1টা পাঠাও, তোমাদের লেগে আর কিচ্ছু বলবো না। কিরম হাসি দেখো, মেয়েদের লেগে বললে। কে? আশরাফুল। আহা কি সুন্দর নাম। আশরাফুল বাবু 500 দিয়েছে। আশরাফ মানে ভালো, শ্রেষ্ঠ। আশরাফুল 500 লিখুন। আল্লাহ কবুল করুক। জাযাকাল্লাহ। মেহেরবান ভাইরা, আপনারা আমার ইজ্জত রেখেছেন, বসে আছেন, ঘর চলে যান নাই, তার জন্য আমি খুব খুশি। আর মায়েদের বোনদের জন্য কি বলবো বলে দিই নাকি? শতকরা 99টা মেয়ে ছেলে প্রস্রাব করে জল নেয়, শতকরা 98টা বেচা ছেলে প্যান্ট তুলে পুঁচে নিয়ে ঘর চলে যায়। এরা মনে করছিল মেয়েদের লেগে বলবে নাকি? আমি এত বোকা। কে? রাজু বাবু 200। বাহ, কই রাজু বাবু কই? দিয়েছে। যাই হোক, তুমি হাসতে বসে বসে মাফলার লাগিয়ে দাও, 100 টাকা দাও, যা আছে তাই বার করো। ঠিক আছে ঠিক আছে, দেয়াই হলো। আল্লাহ মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক। হ্যাঁ আর বলবো না, দোয়া করবো। 130। আমার মা থাকলে কি বলতো জানো? ছেড়ে দাও, আর বলতে হবে না, তোমার কষ্ট হচ্ছে। কিন্তু বলছে বলেন বলেন, তুই মরে যা শালারে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এলাহাল আলামিন আহকামুল হাকিমিন। আমার মতো পাপী সারা বিশ্বে কেউ নাই। এতগুলো মানুষের সামনে
খালিস নিয়েতে তওবা করছি, আমাকে আর আমাদের সকলকে ক্ষমা করে দাও। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, খালা খালু যারা চলে গেছেন তাদের মাগফিরাত করে দাও। আজকের এই প্রোগ্রাম যারা প্রতিষ্ঠিত করেছেন, কায়েম করেছেন, তাদের জন্য দোয়া কবুল করো। যারা এখনো পর্যন্ত বসে আছেন, ছিলেন, এখন আর নেই, তাদের সকলের জন্য দোয়া কবুল করো। আমার মায়েদের, বোনেদের জন্য দোয়া কবুল করো। আল্লাহ এই সালারকে তুমি প্রতিষ্ঠিত করে দাও। হে মৌলায়ে কারিম, মাদ্রাসা, মক্তব, খানকা, মারকাজ পৃথিবীতে যত আছে তাদের জন্য দোয়া করছি। রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।